চরণপুর গ্রামে একটা পুরনো কাহিনী বহুদিন ধরে ছড়িয়ে আছে। গ্রামের পাশে একটা নিঃশব্দ বিশাল বিল, পাকাল বিল। দিনের বেলায় সেখানে মাছ ধরা, গরু চড়ানো হয় ঠিকই, কিন্তু সূর্য ডুবার আগেই সবাই চলে আসে। সূর্য ডোবার পর কেউ সেখানে থাকে না। লোককথা বলে ২৫ বছর আগে এক কিশোর ডুবে গিয়েছিল সেই বিলে। কেউ আর তাকে খুঁজে পায়নি। তারপর থেকে প্রতি বছর আশ্বিন মাসে ঠিক পূর্ণিমার রাতে বিলে এক ভয়ঙ্কর লাল চোখ দেখা যায় জলের উপর ভেসে থাকে, যেন কেউ তাকিয়ে আছে। শহর থেকে সদ্য বদলি হয়ে আসা শিক্ষক আরিফ এসব বিশ্বাস করতেন না। গ্রামের ভয়কে তিনি কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন। একদিন স্কুল শেষে সন্ধ্যার ঠিক আগে তিনি পাকাল বিলের পাশ দিয়ে হাঁটছিলেন। চারপাশে একটা অস্বস্তিকর নীরবতা, পাখির ডাক নেই, হাওয়া নেই, গাছপালাও যেন থমকে গেছে। হঠাৎ পানির মাঝে তিনি কিছু দেখতে পেলেন, এক জোড়া চোখ লালচে আলোয় জ্বলছে। তিনি ভেবেছিলেন হয়তো কুয়াশায় বিভ্রম, কিন্তু চোখ দুটি নড়ল। তারপর বিলের জল অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল। আরিফ এগিয়ে গেলেন, হঠাৎ শুনলেন পিছনে কার যেন হাঁটার শব্দ। ঘুরে দেখলেন কেউ নেই। আবার সামনের দিকে তাকাতেই দেখলেন একটা ছায়া পানির উপর দাঁড়িয়ে আছে। ছায়ার কোনো মুখ নেই, শরীর যেন ধোয়ার মতো গলে যাচ্ছে, কিন্তু চোখ লালচে আগুনের মতো জ্বলছে। ছায়াটা হঠাৎ মুখ খুল, তুইও কি হারিয়ে যাবি আমার মতো? আরিফ দৌড়াতে চাইলেন, কিন্তু পা যেন মাটিতে আটকে যায় এবং সে পড়ে যায়। চারপাশে কুয়াশা ঘন হচ্ছে, জলের গন্ধ বদলে গেছে, পচা কিছু যেন। তারপর আরিফ আর ফিরলেন না। পরদিন সকালে গ্রামবাসীরা শুধু তার ব্যাগ আর চশমা খুঁজে পায় বিলের পাশে। কেউই বুঝতে পারে না কিভাবে তিনি উধাও হলেন। শুধু এক বৃদ্ধ ফিসফিস করে বলেন, আশ্বিন মাস। আবার কেউ চোখের ফাঁদে পড়লও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের আরও সুন্দর সুন্দর গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।